দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হলেন অরুণ জেটলি। অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো তাঁকে। জেটলির আগে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন মনোহর পারিক্কর। তিনি পারিক্করকে কিন্তু সামনে রেখে গোয়ার জোট সরকার করতে চায় বিজেপি। সব ঠিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আজ গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মনোহর পারিক্কর। বিজেপি সংসদীয় বোর্ডের সম্মতি মিলতেই প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে পারিক্করের ইস্তফা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে প্রতিরক্ষা মন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ জেটলিকে। মোদী সরকারে এই নিয়ে দ্বিতীয়বার প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেলেন অরুণ জেটলি। এর আগে 2014 26 মে থেকে 9 নভেম্বর পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন অরুণ জেটলি। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে বড় জয়। মণিপুরে আসন সংখ্যা 0 থেকে বেড়ে 21। হিসেব বলছে রাষ্ট্রপতি নির্বাচনে এবার নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবেন নরেন্দ্র মোদী। সমর্থন চেয়ে আর বিরোধীদের দরজাতে তাকে যেতে হবে না। লোকসভা নির্বাচনের 2.5 বছর পরও চলছে মোদি ম্যাজিক। উত্তরপ্রদেশে বিজেপির আসন 47 থেকে বেড়ে 325, উত্তরাখণ্ডে বিজেপির আসন 31 থেকে বেড়ে 57, মণিপুরে বিজেপির আসন 0 থেকে বেড়ে 21। জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। অঙ্ক বলছে 3 রাজ্যে বিধায়ক সংখ্যা 1 লাফে অনেকটা বেড়ে যাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে পারবে বিজেপি। সর্বসম্মতির জন্য অপেক্ষা করতে হবে না। রাষ্ট্রপতি নির্বাচনে 776 জন সাংসদ এবং 4120 জন বিধায়কের ভোটাধিকার রয়েছে। রাজ্যের জনসংখ্যাকে বিধায়ক সংখ্যা এবং 1000 দিয়ে ভাগ করে এই রাজ্যের বিধায়কদের ভোট মূল্য নির্ধারণ করা হয়। সব রাজ্যের বিধায়কদের ভোট মূল্যকে সাংসদ সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় একজন সাংসদের ভোট মূল্য। সাংসদ বিধায়ক মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোট মূল্য 10,98,882। 3 রাজ্যে বিধায়ক সংখ্যা বাড়ায় মোট ভোট মূল্যের অর্ধেকের চেয়ে মাত্র 25,000 ভোট কম থাকছে এনডিএর। বন্ধু দল বিজেডি এবং এডিএমকের সমর্থন পেলেই এই ফারাক পূর্ণ হয়ে যাবে। 3 রাজ্যে বিজেপির ভালো ফলের পর প্রণব মুখোপাধ্যায়ের দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। বিজেপির অন্দরের খবর, বাবরি মামলা খাঁড়া ঝুলে থাকায় আডবাণীও আর দৌড়ে থাকছেন না। রাষ্ট্রপতি পদে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম ঘরোয়া আলোচনায় উঠে আসছে বলেই বিজেপি সূত্র খবর। 3 রাজ্যে বিধায়ক সংখ্যা বাড়ায় রাজ্যসভাতেও বিজেপি সাংসদদের সংখ্যা বাড়ছে। ফলে আগামী দিনে বিভিন্ন বিল পাশে প্রধানমন্ত্রীকে আর বিরোধীদের দিকে তাকিয়ে থাকতে হবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।